নমস্কার, আমি আপনাদের সেই ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার অফ আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউর। আপনারা জানেন ঠিক এই সময় প্রত্যেক দিন ঠিক এই সময়ের মধ্যে আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের যে কোনো সিনিয়র চিকিৎসকরা থাকেন। তারা আপনাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে এটাই বোঝাতে চান কি কিভাবে আপনারা নিজেকে সুস্থ রাখবেন। আজকের দিনটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওর কারণ একটাই হচ্ছে, কেন কি আজকাল আপনারা দেখছেন যখন সকালবেলা ঘুম থেকে আপনারা সকালবেলা যখন দেখছেন আপনাদের ঘুম ভাঙছে, তখন আপনাদের বেশ ঠান্ডা লাগছে, গায়ের মধ্যে কম্বল লেপ নিয়ে আপনারা ঘুমিয়ে থাকতে পছন্দ করছে। আর ঠিক দুপুর বেলার মধ্যেই আপনাদের গায়ের মধ্যে কোনো গরমের কোনো কাপড় থাকছে না এবং চেহারার ওপর দিয়ে একটু ঘাম বেরোচ্ছে। আজকে এই কথাটা আমি বলতে আরম্ভ কেন করলাম, ওর কারণ একটাই হচ্ছে কি আজকের দিনেও আমি বেশ কিছু নিজের পেশেন্ট পেয়েছি কি যারা একটা আজাব, কেউ বলছে ওদের গলার মধ্যে ব্যথা হচ্ছে, কারোর কাশি হঠাৎ আরম্ভ হয়ে গেছে, বন্ধ হচ্ছে না, কেউ বলছে সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁচি বন্ধ হচ্ছে না, নাক এবং চোখ দিয়ে জল বেরোচ্ছে। এটা তো হবেই। কেন আমি আপনাদেরকে প্রত্যেক সময় আমি একটাই কথা বোঝাই কি যখনই ওয়েদার চেঞ্জ হবে দয়া করে নিজের ওপরে একটু বিশেষ মনোযোগটা আপনাদের দেওয়া দরকার। কেন কি যখনই আমাদের লাইফে আমাদের সময়ের মধ্যে ওয়েদার যখনই চেঞ্জ হয় তখন আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারগুলো উইক হয়ে যায়। দেখবেন যাদের কফের রোগ একটু বেশি থাকে, যেমনি শ্বাসকষ্ট, কোল্ড অ্যান্ড কাফ, খুব তাড়াতাড়ি সর্দি লেগে যাওয়া যাদের ধাত থাকে, তারা এই সময়ের মধ্যে একটু খুব বেশি ভুক্তভোগী হয়ে থাকে। সকালবেলা যদি ভোরবেলা আপনি নিজের মাথা ঢেকে যদি না ঘুমান তো ঘুম ভাঙতে না ভাঙতে আপনার চোখ দিয়ে এবং নাক দিয়ে জল বেরোতে আরম্ভ করবে আর এবং হাঁচি আরম্ভ হয়ে যায়। যদি কারোর স্কিনের যদি প্রবলেম এই সময় হয় তো ওই প্রবলেমটা আরো একটু বেশি বেড়ে যায়। কেন কি সকালবেলা ঠান্ডার মধ্যে শরীর ওই ঠান্ডার সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু যেমনি সময়টা এগিয়ে যাচ্ছে তেমনি টেম্পারেচারটা বাড়ছে। আর এবার যেখানে ঠান্ডা দিয়ে লড়ার জন্য শরীরটা তৈরি হচ্ছে তার মধ্যে গরম এসে গেল, কি দুদিকেই ওরা ভালো করে যুদ্ধ করতে পারছে না। তাই জন্য আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের এই প্রবলেমগুলো রাইজ হয়। একটা তো হয়ে গেল সর্দি কাশি, একটা হয়ে গেল স্কিন। এর ছাড়া কাদের আরো এই প্রবলেম হবে? এই প্রবলেমটা বেসিক্যালি এই টাইমের মধ্যে আমাদের আশেপাশের হার্মফুল ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া গুলো বিশেষ বল পেয়ে যায় যারা আমাদের ওপরে আক্রমণ করে। এই জন্য আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রোগগুলো, যখনই আমাদের ইমিউনিটি পাওয়ার উইক হয়ে যায় তখনই আমাদের রোগগুলো আমাদের সঙ্গে একটু আমাদেরকে হারাতে আরম্ভ করে দেয়। কেন কি আমাদের ইমিউনিটি পাওয়ারটা উইক থাকে। তাই জন্য আমি আপনাদেরকে সবসময় বলে রাখি, যখনই দেখবেন ওয়েদার চেঞ্জ যদি হচ্ছে তখন সেই কাজটা করবেন যেটা আপনার শরীরের প্রতি লাভদায়ক। এমনি জিনিস পান করবেন, এমনি জিনিস খাবার খাবেন যার থেকে আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। এই টাইমে কি করবেন? এই যে আপনার এখন শরৎকাল চলছে, শরৎ পূর্ণিমা কালকেই আপনাদের গেল। এই শরৎকালের সময় আপনারা কি করেন? কেন এই টাইমের মধ্যে আমাদের ইমিউনিটি পাওয়ার খুবই উইক থাকে, কিন্তু এর সঙ্গে নিজের ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক করার জন্য যদি সকালবেলা আপনারা বাজারে যান তেমনি অনেক কিছু জিনিস পেয়ে যাবেন। সবজি বাজারের মধ্যে এমনি অনেক কিছু জিনিস পেয়ে যাবেন যার থেকে আমরা নিজের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে মজবুত করতে পারি। যেমনি বাংলাতে বলা হয় সহজনের পাতা, সহজনের ফুল, সহজনের ডাঁটা। হ্যাঁ, সহজনের ডাঁটা এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু সহজনের পাতা এবং সহজনের ফুল তো পাওয়া যাচ্ছে। এটা আমাদের শরীরের জন্য, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে মজবুত করার জন্য খুবই ভয়ঙ্কর জিনিস। বলবো তার আগে একজন ফোন করবে, দেখে নি উনি কে ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ,
হ্যাঁ, কে বলছেন, কোথায় থেকে বলছেন? ডাক্তারবাবু নমস্কার, আমি অন্ডাল থেকে বলছি। অন্ডাল থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? ডাক্তারবাবু, হার্নিয়া হলে কি উপসর্গ হয় আমাকে বলতে পারেন? হার্নিয়া হলে কি উপসর্গ হয়? কার হার্নিয়া হয়েছে? আমার মায়ের। আপনার মায়ের হার্নিয়া হয়েছে কেন? আপনার মা নিজের প্রবলেমটা আপনার তোমাকে বলেনি কি হ্যাঁ বাবু আমার এই কি উপসর্গ আমরা মানে রোগটা ধরতে পারছেন ঠিক আছে? তাহলে হার্নিয়া যদি হয়, অনেকে বলছে হার্নিয়া, কি উপসর্গ আমাকে তাহলে বলে দেন, তাহলে আমার সুবিধা হবে। হ্যাঁ, হার্নিয়া হলে একটা সবসময় মনে রাখবেন, আমাদের শরীরের মধ্যে আপনি যেমনি আমাদের শরীরের বাইরের অংশটা যেমনি দেখছেন, ঠিক আমাদের ভেতরের মধ্যে যত ভাইটাল অর্গানগুলো আছে ওটাকে একটা পেরিটেনিয়ামের সিট, মানে একটা পাতলা ঝিলি, মানে পাতলা মানে ওই সবটাকে ঢেকে রাখে ভেতরে, ঠিক আছে? এরপরে আমাদের ওই স্কিনের 7খানা লেয়ার আছে। এর মধ্যে কি হয়ে যায় কি, যদি যে কোনো মানুষরা যদি কনস্টিপেশন, অনেক দিন ধরে কনস্টিপেশন রোগ থেকে যদি আক্রান্ত থাকেন, পায়খানা যাওয়ার, পায়খানাতে বেশি সময় কাটাতে হয় বা পায়খানা করতে গিয়ে বেশি কোত যদি মানে দিতে হয়, তখন দেখা যায় এই পেরিটেনিয়াম সিটগুলো ছিঁড়ে যায়, যেখান থেকে আমাদের ভেতরের ইন্টেস্টিনাল মানে ইন্টেস্টাইনগুলো একটু বেরিয়ে বাইরের দিকে চাপ দেয়। দেখবেন আপনার মায়ের যদি এমনি হয়েছে, মাকে খালি জিজ্ঞেস করবেন কি ওর পেটের কোন জায়গাতে ফোলা আছে। পিঠের পিছন দিকটা ফোলা। পিঠের পেছন দিক থেকে ফোলা, ওইটা তাহলে তো হার্নিয়া তো না বাবা। তাহলে তো তোমাকে একটাই কথা বলবো, আপনি কি আন্ডালে থাকেন তো? না, যখন মানে চিত হয়ে যখন শুয়ে যাচ্ছে তখন কুলারটা যখন চলে যাচ্ছে, আবার যখন দাঁড়াচ্ছে তখন কুলারটা। আচ্ছা, আপনি থাকেন আন্ডালে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো, বেশি লেট না করে নিজের মাকে, আমাদের দুর্গাপুরে চেম্বার আছে, আমাদের বাঁকুড়াতেও চেম্বার আছে, যেটা আপনার জন্য খুব কাছাকাছি হবে, সেই চেম্বারে একবার মাকে নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। কেন কি দেখুন, আপনিও কনফিউজ আছেন। এবার আপনি আমাকে বলছেন পিঠের দিকে ফুলে যাচ্ছে আবার ভেতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ তো যত অব্দি আমরা নিজের, হতে পারে আপনি সঠিক কথা বলছেন কিন্তু আমরা বুঝতে পারছি না কি কোন ভাইটাল অর্গানটা ওনার এফেক্টেড হয়ে গেছে। তো এর জন্য আমি আপনাকে একটাই কথা বলবো কি সিম্পল, এমনি যদি প্রবলেম হয়, আর মায়ের তো যদি অসুবিধা হয়, যদি মায়ের ব্যথা বেদনা যন্ত্রণা যদি হয়, তাহলে তো আমি একটাই কথা বলবো কি আপনি নিজের বাড়ির আশেপাশে যে কোনো ভালো চিকিৎসককে দেখিয়ে নেন। আর না হলে আপনাকে একটাই কাজ করতে হবে, দেখুন এখানে লেখা আছে, বুকিং নম্বর লেখা আছে, 2টো নম্বর দেওয়া আছে, এই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করলেই আপনি জানতে পারবেন কি কোন তারিখে আপনি দুর্গাপুরে আমাদের আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকদেরকে পাবেন। ঠিক আছে? তো আপনি একবার নিজের ওইখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু আমাদের সঙ্গে যোগাযোগ করুন, তখন ওইটা দেখে নেবার পর আমরা আপনাকে বলে দিতে পারি কি এটা হার্নিয়াকে হার্নিয়া না। আর হার্নিয়া যদি হয় তাহলে এটা কোন হার্নিয়া, কেন আজ অবধি আমি এইটাই জেনেছি, বা আপনিও যদি আপনার জানাশোনার মধ্যে কেউ যদি হার্নিয়ার অপারেশন করিয়ে থাকে, মানে আউট অফ 100 মানে 100 জনের মধ্যে 90% হার্নিয়া পেশেন্টদের কখনো সার্জারি সাকসেস হয় না। খুব ভাগ্য যাদের ভালো থাকে তাদের 10%ই সাকসেস হয়। কারণ কেন কি অপারেশনটা তো সঠিক হয়, কিন্তু যে চিকিৎসকরা অপারেশন করেন বা যে চিকিৎসকরা মানে এই ট্রিটমেন্টটা করেন, তারা নিজের পেশেন্টকে এটা বোঝান না কি আপনার এই রোগটা হলো কেন। যেমনি আপনাকে আমি প্রথমবারই বলে দিলাম কি মানে এই রোগটা হওয়ার, হার্নিয়া রোগটা হওয়ার মেন কারণ হচ্ছে কনস্টিপেশন। এই কনস্টিপেশনের জন্য আমাদের শরীরের মধ্যে দুটো হতে পারে, যদি ওপরের দিকে আমরা প্রেসারটা করি তাহলে হার্নিয়া হবে, নিচের দিকে যদি আমরা প্রেসার যদি করি তাহলে প্রোল্যাপস অফ রেকটামও হতে পারে, পায়খানার নলি বাইরে বেরিয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাকে বলবো বেশি লেট না করে হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে? এবার আমরা কথা বলছি কি এই ওয়েদার চেঞ্জের সময় ইমিউনিটি পাওয়ারটাকে কিভাবে আমরা নিজেকে ঠিক করে রাখতে পারি। দেখবেন যারা শ্বাসকষ্টের রোগী তাদের একটু শ্বাসকষ্টটা খুব বেশি হয়ে যায়, কেন কি এই টাইমের মধ্যে শরৎ এবং গরম, এটা যখনই ঠান্ডা এবং গরম যখনই মিক্স করে তো কিছু না কিছু অঘটন ঘটায়। আর ওর মধ্যে সব থেকে বেশি অঘটনটা হয় কি আমাদের শরীরের মধ্যে কফের বৃদ্ধিটা একটু বেশি হয়ে যায়।
আজকাল আপনারা যদি বিশ্বাস না হয় তো যে কোনো সরকারি হসপিটাল, যে কোনো মাল্টি স্পেশালিস্ট হসপিটালে আপনারা যান, দেখবেন সিওপিডি ডিপার্টমেন্টটার সামনে প্রচুর পেশেন্টরা বসে আছে। অনেক এমনি পেশেন্টরা আছে যারা নিজেকে ভাবে কি তারা হাঁফানি রোগী, আস্থামার রোগ থেকে ওরা আক্রান্ত, কিন্তু এমনি আমি অনেক নিজের কাছে পেশেন্ট দেখেছি কি তারা এই আস্থামা বা ব্রঙ্কাইটিস রোগ থেকে আক্রান্ত না, তারা অ্যালার্জিক্যাল ব্রিথিং ডিস্ট্রেস তাদের মধ্যে একটু বেশি হয়, কিন্তু কেউ আপনাদেরকে বলে না। আর এটাই আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের মানে সব থেকে প্লাস পয়েন্ট, কি আমরা পেশেন্টকে ডাইরেক্ট বলে দিই কি ভাই আপনি এই রোগ থেকে আক্রান্ত আছে। এমনি অনেক আমাদের কাছে পেশেন্ট আছে যে আমাদেরকে বলছে না স্যার আমি তো হাঁফানি রুগী, এত বছর ধরে এই পাফ নিচ্ছি আর এই ওষুধগুলো আমাকে খেতে হয়। বাধ্য হয়ে যখন আমরা ওই ওষুধগুলোকে, মডার্ন সায়েন্সের ওষুধগুলোকে যখন দেখি তখন দেখি কি হ্যাঁ সব কিছু হাঁফানি রুগীদের যে ওষুধগুলো দেওয়া হয় ওইটাই দেওয়া আছে। পরবর্তীকালে দেখা যায় আইজি লেভেলটা রক্ত পরীক্ষা করে যখন আমরা দেখি তখন দেখি কি আইজি লেভেলটা হাই আছে, তখন ওনাকে আমরা ঠিক অ্যান্টি অ্যালার্জিক ট্রিটমেন্ট হিসেবে ট্রিটমেন্টটা দিতে আরম্ভ করি। কেন কি আয়ুর্বেদের মধ্যে অ্যালার্জির খুব সুন্দর ট্রিটমেন্ট। তার আগে আবার দেখিনি কে ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ কি জানতে চাইছেন? জানতে চাইছি এই যে মানে এই সিজন চেঞ্জ হওয়ার পরে হ্যাঁ এই যে ঠান্ডা গরম এই যে এটা হচ্ছে না, কখনো ঠান্ডা কখনো গরম, দেখতে পাচ্ছি ঠোঁটের পাশে একটা মানে ইয়ে হয়ে ফুসকুর মতো হয়ে বড় মতো হয়ে গেছে, ওটা খুব ব্যথা হচ্ছে এটা কিসের জন্য, কি প্রবলেমটা? হ্যাঁ তো এর মানে এটাই হয়ে গেল কি আপনার রোগের সঙ্গে লড়ার ক্ষমতাটা আপনার শরীরের মধ্যে অনেক কম আছে। আপনি তো গড়িয়াতে থাকেন, সবসময় মনে রাখবেন প্রত্যেক বুধবার 3টে থেকে সন্ধ্যা 6:30 অবধি আমরা আমাদের চেম্বার আছে সাউথ সিটি মলের ঠিক অপোজিটে, যেখানে প্রত্যেক বুধবার আপনি আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের মানে সিনিয়র ফিজিশিয়ানদেরকে ওইখানে পাবেন। আর এইটা ডিউ টু আপনার যে এই প্রবলেম, দেখুন আজকে আমি যে সাবজেক্ট নিয়ে বলছি ওই আপনি এই প্রোগ্রামটা দেখছেন এই জন্য আপনার মনের মধ্যে প্রশ্নটা উঠেছে, এই জন্য আপনি আমাকে বল, তো এটা কোনো রোগ না, এটা আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারটা উইক হয়ে গেছে। হ্যাঁ এটার জন্য আপনাকে একটাই ছোট্ট কাজ করতে হবে। দেখুন এখানে 2টো নম্বর দেওয়া আছে, বুকিং নম্বর। এই বুকিং নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে দেখুন, কাল মানে বুধবার দিন যদি আপনার কাছে সময় থাকে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুধবারের জন্য নিয়ে একবার আপনি আমাদের সঙ্গে দেখা করুন। দেখা করার পরে আমরা এটা জেনে যেতে পারি কি আপনার মেইন প্রবলেমটা কোথায়। কেন কি আমি যত অবধি আমি এইখান থেকে বুঝতে পারছি তো আপনার পেট পরিষ্কার হয় না, তাহলে তো আপনাকে না দেখে খালি আপনার মানে প্রবলেমটা জেনে আমি যদি এটা বলে দিলাম কি আপনার পেট পরিষ্কার হয় না, তার মানে আপনার রোগের ট্রিটমেন্টটা আমাদের কাছেই আছে, আপনার রোগের ট্রিটমেন্টটা আমাদের কাছেই আছে। যদি নিজেকে সুস্থ যদি করতে চান তাহলে আর বেশি লেট করবেন না। দেখুন এখানে 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে বুধবার দেখা করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে বুধবার 3 জায়গায় আমাদের চেম্বার হয়। একটা তো হয় আপনার ডায়মন্ড হারবার রোড আমতলা বিষ্ণুপুরের কাছেই খড়িবেড়িয়া, দ্বিতীয় আমাদের হয় ইকবালপুরে, আর তৃতীয়টা হয় আমাদের গড়িয়া। তো প্রত্যেক মানুষকে আমরা এটাই বলবো কি যে বা যারা আমাদের প্রোগ্রাম যেখান থেকেই দেখছেন না কেন, হেল্পলাইনে ফোন করলেই আপনারা জানতে পারবেন কোন চিকিৎসককে কোন জায়গাতে আপনারা পাবেন। আর এই টাইমের মধ্যে আমি প্রত্যেক মানুষকে, হ্যাঁ আপনাকেই বলছি দাদা, আপনি যিনি আমাকে ফোন করেছেন, আপনি যদি নিজেকে সুস্থ যদি করতে চান হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করেন, ঠিক আছে? এখন এই জন্য আমি আপনাদের বলবো, এই যে আমি আরম্ভ করলাম তার মধ্যে আপনারা নিজেই দেখলেন একজন ফোন করে বলছে শরৎ গরমের মধ্যে রোগের সঙ্গে লড়ার ক্ষমতাটা আমাদের কমে যায়।
এই জন্য আপনারা দেখবেন সহজন গাছের ফুল বাজারের মধ্যে ভোরবেলা যদি আপনারা বাজার করতে চান তাহলেই পাবেন, না হলে যদি আপনারা এটা পাবেন না এই ঠান্ডাতে বেরোবো না 8টা 9টা নাগাদ বেরোবো তখন কিছুই পাবেন। প্রত্যেক মানুষকে একটাই কথা বলবো, যদি সহজনের গাছের পাতা যদি পাওয়া যায় তো বেশ কিছুদিন, যতদিন অবধি এই মানে এই টেম্পারেচারটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে, মানে ওয়েদার চেঞ্জিং হচ্ছে, দয়া করে ওই সজনের গাছের পাতাটাকে একটু মানে ভালো করে মানে বাটির মধ্যে নিয়ে একটু গরম করুন, জল দিয়ে ওটাকে ফোটান। ফোটাবার পর যখনই দেখে নিলেন জলটা, ধরুন আপনি দু গেলাস জল দিয়ে মানে সজনের গাছের পাতাটা ফোটাচ্ছেন, তো যখনই ওই জলটা 1 গ্লাসের মতন হয়ে যাবে ব্যাস ওইটাকে আগুন থেকে নামান, আগুন থেকে নামিয়ে জলটাকে একটু হালকা ঠান্ডা করুন। ঠান্ডা করার পরে পাতাগুলোকে বার করুন, আর ওই জল দিয়ে যে আপনাদের বাড়িতে যদি রুটি রান্না হয় তো আটাটাকে রুটি তৈরি করার জন্য তো জল দিয়ে তো আপনারা তৈরি করেন, তো ওই জল না দিয়ে এই জলটা দিয়ে যদি করেন তা আপনার ঘরের প্রত্যেক মানুষরা এই ধরনের প্রবলেম থেকে নিজেকে খুব তাড়াতাড়ি উপকার পেতে আরম্ভ করবে, বিনা পয়সাতে। কেন আমাদের একটাই উদ্দেশ্য, আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের একটাই খালি উদ্দেশ্য কি আপনারা সুস্থ থাকুন। কেন কি আপনারা যদি সুস্থ যদি থাকেন তাহলে আপনারা নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন। আপনার ফ্যামিলির মেম্বাররা যদি সুস্থ থাকে তাহলে ওরা নিজের আশেপাশে মানে নেবারদের মানে যারা আশেপাশে আত্মীয় স্বজনদেরকে ওরা সুস্থ রাখার জন্য এই বার্তাটা দেবে। আর আশেপাশের মানুষরা যদি সুস্থ থাকে তাহলে আপনার লোকাল এরিয়াতে আপনার পাড়া প্রতিবেশীরাও সুস্থ থাকবে, কেন কি আপনারা তাদেরকেও এই কথাটা বোঝাবেন। আর পাড়া প্রতিবেশী সুস্থ যদি থাকে তো সবাই সুস্থ থাকতে আরম্ভ করবে। আর একটা কথা মনে রাখবেন, নিজেকে ভালোবাসতে শিখুন। দেখবেন যখনই আপনারা নিজেকে ভালোবাসতে আরম্ভ করবেন তখনই আপনাদের মনের মধ্যে সবার প্রতি অনেক ভালোবাসা উগড়ে পড়বে। তো এর মধ্যে আপনাদেরকে একটাই কথা বলি কি, যে বা যারা এই সময়ের মধ্যে শ্বাসকষ্ট নিয়ে একটু কষ্টতে আছেন, নাক জাম হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, মাথাটা সবসময় ভারী ভারী লাগছে, চিন্তা করার কোনো দরকার নেই। এমনি আপনারা খুবই ভালো করে জানেন, আর আমিও জানি, বাঙালি আমার ভাই বোনরা খুব সুন্দরভাবে রান্নার যারা পদ্ধতি, কালো জিরে, সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে ওটাকে গরম করে ভাতের সঙ্গে যদি মানুষরা খায় তাহলে কফের নাশ হয়। আর এটা আমি জানি, মানে আমি তো নন বেঙ্গলি, আর এটা আমি সব জেনেছি আমার নিজের বাঙালি ভাই বোনদের কাছ থেকে, তারা আমাকে দেখিয়েছে, আর এটা আমি নিজের উপর ইউটিলাইজ করেছি। ইউটিলাইজ করার পরে আমি লাভও পেয়েছি। ও বাইরের মানে স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, বার্গার, পিৎজা এইসব খেলে সুস্থ কখনো আপনারা থাকবেন না। চোখের পাওয়ার কমে যাবে, চোখের ওপরে চশমা হয়ে যাবে। অনেকজনকে আপনারা দেখবেন মোটা মোটা চশমা পড়ে, বয়সের আগে মানুষরা বুড়ো হয়ে গেছে। কারণ একটাই, যদি আপনারা এই 6 ইঞ্চের মানে জিভার জন্য যদি আপনারা বাঁচতে চান তাহলে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, যত সময় আপনারা আছেন তত সময় বেঁচে বেঁচে আপনারা চলে যাবেন। কিন্তু যদি এই 6 ফিটের শরীরকে যদি আপনারা ভালোবাসেন তাহলে জিভাকে ভুলে যেতে হবে। তাহলে ওই সবই কাজ করতে হবে যেটা আদিকাল থেকে আমাদের মা বাবা, আমাদের ঠাকুরদা, মানে আমাদের গ্র্যান্ডফাদার, ফোরফাদার যারা আমাদেরকে শিখিয়ে গেছে, এটা করতে হবে। লোকরা বলে কি এখন আমাদের এই প্রবলেম, কোনো দরকার নেই। ডেলি রাত্রির বেলা যদি দুধ হজম হয় তো ডেলি রাত্রির বেলা 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর একটুখানি আখের গুড় মিশিয়ে ফুটিয়ে নেবার পর ওটা খেয়ে রাত্রির বেলা ঘুমান, দেখবেন সকালবেলা আপনার এই ধরনের কোনো প্রবলেম হবে না। আরো বলবো, কিন্তু তার আগে দেখে নিন কেউ ফোন করেছে। হ্যালো হ্যালো, নমস্কার ডাক্তার। একটু জোরে বলুন, কে বলছেন, কোথায় থেকে বলছেন, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 20। আচ্ছা, কোথায় থেকে বলছেন? আমি ঘাটাল থেকে বলছিলাম। ঘাটাল, আপনার নাম কি? সঞ্জয় সরকার। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু, আমি পড়াশোনা করছি, হ্যাঁ, এই পড়তে বসলে মানে মাথা থেকে এক সময় ফুল পেন হয়ে, যন্ত্রণা হয়, চোখ লাল হয়ে যাচ্ছে একটা। আরেকটা মানে একটু জোরে বলুন দাদা, আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। আমি যখন পড়তে বসছি না, হ্যাঁ, যখন
যখন নিচে বসছি, হ্যাঁ, ওখানে আমার একদম ঘাড় থেকে একদম সিজানা পর্যন্ত প্রচন্ড পেন হচ্ছে। আচ্ছা, চোখ লাল হয়ে যাচ্ছে। প্রথম কথা, আজ থেকে মাথার নিচে বালিশ দিয়ে ঘুমানো বন্ধ করে দিন। প্রথম কথা, আজ থেকে নিজের মাথার নিচে বালিশ দেওয়া বন্ধ করে দিন। যদি আপনাকে ঘুমাবার ইচ্ছেই যদি করে, তো আপনি আপনার বাড়িতে যদি টাওয়েল বা কোনো চাদর থাকে ওটাকে ফোল্ড করুন। ফোল্ড করার পরে ঠিক ঘাড়ের নিচে, মানে মাথা এবং পিঠের মাঝখানে যে অংশটা, যাকে আমরা ইংলিশে নেক বলি, বাংলাতে আমরা ঘাড় বলি, আর হিন্দিতে আমরা গর্দন বলি, তার নিচে রেখে আপনি রাত্রির বেলা ঘুমাবেন। আর যদি এর মধ্যে যদি আপনার কাছে সময় থাকে, তাহলে আপনি একটু সার্ভিক্যাল স্পাইনের এক্সরেটা করিয়ে নেন। মেচেদা স্টেশনের কাছেই আমাদের চেম্বার আছে। মেচেদা স্টেশনের কাছেই আমাদের চেম্বার আছে। এখানে যে দুটো নম্বর দেওয়া আছে, এইখানে নম্বরে ফোন করলেই আপনারা জানতে পারবেন মেচেদাতে কোন তারিখ, কোন দিন, কোন চিকিৎসককে আপনি পাবেন। যদি সার্ভিক্যাল স্পাইনের রিপোর্ট করিয়ে যদি আপনি আসেন, তাহলে আমার মনে হয় কি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। আর একটা কথা আপনাকে বলে রাখি, বয়সটা আপনার খুবই কম, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো এবার আমরা একটু আবার ফিরে আসি আমাদের, মানে একটু সময়টাও তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তো ওর মধ্যে অনেক কিছু এখন বলার আছে, অনেক কিছু আপনাদের শোনার আছে। কেন কি এই ওয়েদার চেঞ্জের মধ্যে আমরা দেখেছি এই দোলের আশেপাশের মধ্যে এই চিকেন পক্স, স্মল পক্স, মিজলস, এই ধরনের রোগগুলো আমাদের শরীরের মধ্যে, মানে যাকে আমরা বিসুচিকা, চেচাক আমরা যাকে বলি, এই সব রোগগুলো আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরকে আক্রান্ত করে। কারণ একটাই, তখন আমাদের ইমিউনিটি পাওয়ারটা উইক থাকে। আর আজকের প্রোগ্রামের মধ্যে এই জাস্ট কিছুদিন ধরে আমাদের লাইফের মধ্যে এই ওয়েদার চেঞ্জটা হচ্ছে। এখন থেকে যদি আমরা প্রিকশনটা নিই, তা আমি কথা দিচ্ছি আপনাদেরকে, যে বা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি কথা দিচ্ছি কি এই ওয়েদার চেঞ্জের মধ্যে যদি আপনারা আমাদের কথার অনুসারে যদি নিজের শরীর চর্চা, ঋতু চর্চা যদি আপনারা করেন, তাহলে অন্য কোনো রোগ থেকে আপনারা আক্রান্ত হবেন না। কেন একটা কথা সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদই একমাত্র একটা শাস্ত্র যেখানে শরীর চর্চা এবং ঋতু চর্চা খুব সুন্দর করে বর্ণন করা হয়েছে। কোন ঋতুতে কি খাওয়া দরকার, কি কাপড় পরা দরকার, কোথায় ঘুমানো দরকার, কটার সময় ঘুম থেকে ওঠা দরকার, অনেক কিছু আজ বলবো। কিন্তু তার আগে আবার ফোনটা দেখে নি কে ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি, প্রদীপ রায় বলছি। বাগুইহাটি থেকে? বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে বলছেন, বলুন কি জানতে চাইছেন? আমার স্ট্রোক পেশেন্ট, আমি ডাক্তার কাছে স্ট্রোক পেশেন্টের বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ, কি মানে স্ট্রোক কোন সালে হয়েছিল? 2 বছর হয়েছে। 2 বছর হয়নি, 20 মাস হলো। আচ্ছা, 20 মাস হলো। আপনার শরীরের কোন অঙ্গটা উইক হয়ে গেছে? কোন দিকে? আচ্ছা, বাঁ দিকে যদি হয়েছে, তার মানে আপনার যে ব্রেন স্ট্রোকটা হয়েছে ওটা ডান দিকে হয়েছে। হ্যাঁ, ডান দিকে রক্তটা জমাট হয়ে গেছে। কিন্তু আপনাকে একটাই কথা বলি, মানে বাঁ দিকের হাতেও জোর পাচ্ছেন না, পায়েও জোর পাচ্ছেন না, আর হাঁটতেও পারছেন না, এটাই তো? কোন রকম বলে হাঁটা বলা হয় না, হাঁটতে গেলে একদম নর্মাল হাঁটবো। হ্যাঁ, তো নর্মাল ভাবে যদি হাঁটতে চান, প্রত্যেক বুধবার একদম সাউথ সিটি মলের অপোজিটেই আমাদের চেম্বার আছে। প্রত্যেক বুধবার আপনি ওইখানে 3টে থেকে 6:30 অবধি আপনি আমাদেরকে পাবেন। যদি পারেন, আপনাকে একটাই কথা বলবো, দেখুন এখানে 2টো হেল্পলাইন নম্বর দেওয়া আছে। ওইখানে ওই 2টো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি, কিছুদিন ওষুধ খাবেন, তারপর আমি যেমনি বলবো অমনি করে যদি নিজের লাইফ স্টাইলটাকে আপনি চেঞ্জ যদি করে নেন, তাহলে আপনিও একটা নর্মাল মানুষের মতো নিজের লাইফ লিড করতে পারেন। ঠিক আছে ডাক্তারবাবু, তাও মোটামুটি আমি যদি আপনার কাছে যাই, তাও মোটামুটি কতদিন সময় লাগবে যদি আপনার কথা আমি শুনি? যত অবধি আপনাকে সামনে আমি নিজের চোখ থেকে দেখবো না, ততক্ষণ অবধি আমি আপনাকে কি করে বলতে পারি বলেন? কত আপনার এফেক্ট করেছে, আপনার রিপোর্ট আমি দেখিনি, কত ক্লটিংটা ছিল,
অনেক কিছু প্যারামিটার দেখতে হয়, ব্লাডের প্যারামিটার দেখতে হয়, না হলে আপনি বলবেন যে এই ডাক্তারটা হেয়ালি কথা বলছে, আর ডক্টর বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলেন। আরেকটা জিনিস হয়েছে, আমার যে হাতটা যে তুলতে পারছি না, হাতে আমি এমআরআই করার পর হাতে দেখা গেছে জেলটা কমে গেছে মাসলে, আর যে ওইটা আমার উপরে ছেড়ে দিন, ওইটা আমার উপরে ছেড়ে দেন। এমনি অনেক কিছু, অনেক লোকরা, অনেক বড় বড় চিকিৎসকরা অনেক কিছু বলেছে, আর আমার কাছে প্রচুর পেশেন্টরা আছে যারা মানে বলে কি হ্যাঁ আমি কিছু পারি, আয়ুর্বেদে কিছু পারে। একটাই এখন সময় নেই, সময় বলছে যেতেই হবে। আবার আমি চেষ্টা করব সময় বার করে আপনাদের কাছে লাইভ প্রোগ্রামে আসতে, কেন আমারও খুব ভালো লাগে আপনাকে কিভাবে সুস্থ রাখতে পারি এটার জন্য। ততক্ষণ অবধি নমস্কার।